নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর অত্যন্ত সুস্বাদু একটা পায়েসের রেসিপি। এটা বাড়ির একদম ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই পছন্দ করবে। আবার যে কোনো ব্রত বা উপবাসের দিনেও এই রান্নাটা আপনারা তৈরি করতে পারেন। খুব সহজেই অল্প সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা হয়ে যায়। তো রান্নাটা করার জন্য এখানে আমি হাফ কাপ সাবু নিয়েছি। অবশ্যই বড় দানার সাবু দিয়ে এটা করতে হবে। গ্রামে মাপলে মোটামুটি 50 গ্রামের মতন সাবু আছে এখানে। সাবুটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে। তো সাবু কিন্তু খুব বেশি জল দিয়ে ভেজানো যাবে না, ঠিক যেটুকু সাবু নিয়েছি সেই পরিমাণে জল দিয়ে, মানে সেই লেভেলে জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো ঘন্টা দুয়েকের জন্য। তবে হাতে যদি এত সময় না থাকে তাহলে উষ্ণ গরম জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখতে পারেন আধ ঘন্টার জন্য, তাহলে কিন্তু সাবুটা সুন্দর নরম হয়ে যাবে। আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন 2 ঘন্টার মধ্যে কিন্তু সাবুটা সুন্দর ফুলে উঠেছে, বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আর যেটুকু জল দিয়ে সাবু ভিজিয়েছিলাম সেই জলটা কিন্তু সাবুটা সোক করে নিয়েছে। এই রেসিপিটাকে অনেক বেশি হেলদি করার জন্য আজকে আমি এখানে একটুখানি মাখানা ব্যবহার করব। তো মাখানাটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। প্যাকেটের দুধ দিয়ে আজকে আমি এই রেসিপিটা করছি। দুধটাকে একটুখানি জাল করে নিতে হবে। তো মিডিয়াম আছে দুধটাকে বসিয়ে রেখেছি, দুধটা জাল হতে থাকুক। দুধটা কিন্তু ঘন করার দরকার নেই, জাস্ট ভালো করে জাল করে নেব। তো দুধটা জাল হতে থাকুক, লক্ষ্য রাখতে হবে তল থেকে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে বারবার, নাহলে কিন্তু দুধ তল থেকে ধরে যাবে। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছে, আর প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন ঘি। ঘি গরম হয়ে গেছে, প্রথমে মাখানাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিলে রান্নাটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। মিডিয়াম আছে, জাস্ট 1.5 থেকে 2 মিনিটের জন্য মাখানাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই, বা একদম ক্রিস্পি করে মাখানাটাকে ভাজারও কোনো দরকার নেই। তো মাখানা এখানে আমার ভাজা হয়ে গেছে, বা নামিয়ে রাখছি। আর ওই একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আরও 1 চামচ ঘি। এবার সাবুটাকে ঘিয়ের মধ্যে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখুন সাবুটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু সাবুটাকে ভেজাতে হবে। একদম অল্প পরিমাণে জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে সাবুটা একদম ঝরঝরে হয়ে যাবে আর রেসিপিটা খুবই ভালো হবে। নাহলে কিন্তু সাবুটা যদি বেশি ভেজা ভেজা হয়ে থাকে না, তাহলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না। তো ঘিয়ের মধ্যে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম আছে সাবুটাকেও একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে রান্নাটার টেস্ট খুবই ভালো হয়। আর সাবুটা যাতে করে গায়ে গায়ে লেগে না যায়, একদম আলাদা আলাদা থাকে, মানে প্রত্যেকটা সাবুর দানা যাতে করে আলাদা আলাদা করে বোঝা যায়, সেজন্য একটুখানি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু পায়েসটা ভালো হবে। তো সাবু আর মাখানা ভাজতে ভাজতে দুধটাও সুন্দর জাল হয়ে গেছে। দুধটাকে খুব বেশি ঘন করার দরকার নেই, জাস্ট ভালো করে ফুটিয়ে নিতে হবে। মধ্যেখানে আমি বারবার করে নেড়ে দিয়েছিলাম, নাহলে কিন্তু দুধ খুব সহজেই তল থেকে ধরে যায়। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি 3টে ছোটো এলাচ একটুখানি ভেঙে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে অনেকেই ব্রত বা উপবাসের দিনে এলাচ খান না, যারা খান না তারা দেবেন না। যদি ব্রত উপবাসের জন্য করেন, তাহলে যদি না খান এলাচ, তাহলে দেওয়ার দরকার নেই। আর যদি বাড়িতে খাওয়ার জন্য তৈরি করেন, তাহলে অবশ্যই দেবেন একটুখানি এলাচ, তাহলে ভালো হবে। তো এলাচটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রথমে সাবুটাকে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা মাখানাটাকেও দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু মিষ্টি দেবো না, প্রথমে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে মোটামুটি মিনিট 5 জন্য ফুটিয়ে নিচ্ছি। মিনিট 5 একদম হাই আছে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে মাখানা আর সাবু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম মোটামুটি 50 গ্রাম মতন গুড়ের বাতাসা। মিষ্টিটা আপনারা কীরকম পছন্দ করবেন সেই অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন, তবে গুড়ের বাতাসা দিলে রঙটাও সুন্দর হয় আর টেস্টও ভালো হয়। তো গুড়ের বাতাসা দেওয়ার পরে এখানে আমি আরও 3 টেবিল চামচ চিনি দিয়েছি, কারণ মিষ্টিটা আমার কাছে একটু কম লাগছিল, সেজন্য আমি 3 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে এসেছে। দুধটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কারণ যেহেতু এটা সাবুর পায়েস, এটা কিন্তু একদম লাগা লাগা হয়ে যাবে, মানে বেশি আঠো আঠো হয়ে যাবে এর থেকে বেশি ঘন করলে। তো ঠিক এই কনসিস্টেন্সি রেখেই নামাতে হবে পায়েসটাকে। এবার একটা বাটিতে এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।